পাচ্ছেন এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন একটি 30 ওয়াটের সোলার প্যানেল। এই সোলার প্যানেলটি আমরা সেট আপ করবো জাস্ট 1476 তার দিয়ে, একটি ব্যাটারি এবং একটি ফ্যান, একটি লাইট এবং এই সোলার প্যানেল দিয়ে আমরা সেট আপ করবো। তো সেট আপটা আপনারা দেখতে থাকুন 30 ওয়াট সোলার প্যানেলের সঙ্গে কীভাবে কেবল লাগাবেন। তো আমি আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে আমি প্রথমেই তারগুলো কেটে নিয়েছি। এটা নেগেটিভ তার আছে, তো আমরা তারটি এটা ছিলে নেব। প্রথমে সলিউশনগুলো কেটে নেব। কেটে নেওয়ার পর আমাদের এই জংশন বোর্ডগুলো আছে, এই বোর্ডটা আমাদের খুলতে হবে। খোলার পরে এখানে কিন্তু প্লাস এবং মাইনাস চিহ্ন আছে। ডান পাশে যেটা থাকবে এটা হচ্ছে প্লাস এবং বাম পাশে যেটা থাকবে এটা কিন্তু মাইনাস থাকবে। তো আমরা এটা খুলে নিয়েছি। তো আমরা এটা এখন সেট আপ করে নেব। তো আমরা একটু তারটা বেশি করে কেটে নিচ্ছি। আমাদের এটা কিন্তু খুব সুন্দরভাবে এটা সেট আপ করতে হবে। তো আমরা কিন্তু কেবলসগুলো কেটে নিয়ে এটা কিন্তু একটু পেঁচিয়ে নিচ্ছি, কারণ এটা কোনো শর্ট সার্কিট যেন না হয়, সেই কারণে কিন্তু তারগুলো আমরা একটু বেশি করে কেটে নিলাম। এটা আমাদের প্লাস, যেহেতু ডান পাশে আমরা প্লাসের যে আইকনটা আছে এখানে আমরা লাল তারটা লাগিয়ে দেব। তো লাল তারটা প্রথমে আমরা বের করে নিচ্ছি। তো এখানে যে নাটটা দেখতে পাচ্ছেন এই নাটটি আমাদেরকে ঢিল দিতে হবে। তো আমরা ঢিল দিয়েও নিচ্ছি এই তারটি, এই নাটটি। নাটটা ঢিল দেওয়ার পরে কিন্তু আমরা এখানে এটা খুব সুন্দরভাবে কিন্তু এখানে বসিয়ে দেব। এটা পেঁচিয়ে দেবো এই নাটের সঙ্গে। এটা নাটের সঙ্গে যখন আমরা পেঁচিয়ে দেবো তখন কিন্তু এই নাটটা আমরা টাইট দিলে এটা কিন্তু নাটের সঙ্গে কিন্তু তারটি পেঁচ খেয়ে কিন্তু এটা আটকে যাবে। তো আমাদের কিন্তু এটা দেখুন এটা খুব সুন্দরভাবে কিন্তু দেওয়া হয়ে গেল। এটা কিন্তু তার সহ কিন্তু আমরা এখানে ক্লিপ সিস্টেম কিন্তু আটকে দিতে পারবো। তো আমরা এটি এখানে একটি কাটিং প্লাস অথবা প্লাস দিয়ে কিন্তু আমরা এটা চাপ দিয়ে নিতে পারবো, কারণ এটা কিন্তু আমরা চাপ দিয়ে নিলে এটা আমাদের আর কোনো প্রবলেম হবে না, বা পরবর্তীতে টান লাগলেও কিন্তু এটা ছিঁড়ে আসার কোনো ভয় নাই। তো দ্বিতীয়টাও কিন্তু আমরা এভাবে লাগিয়ে নেব। প্রথমে আমরা কেবলসটি নিচে যেই ইনপুট লাইনটা আছে এখান দিয়ে আমরা লাইনটা টেনে নেব। পরবর্তীতে কিন্তু সেম একইভাবে কিন্তু কালো পয়েন্টটাও কিন্তু আমরা ঢিল দিয়ে নেব। এই স্ক্রুটা কিন্তু ঢিল দিয়ে নিচ্ছি। তো আমরা কিন্তু সম্পূর্ণ স্ক্রুটা খুলছি না, এটা আপনারা চাইলে খুলেও নিতে পারেন অথবা এভাবে কিন্তু লাগাইতে পারেন। তো আমরা কিন্তু এখানে খুব সুন্দরভাবে প্রথমে অল্প দিয়ে নিচ্ছি, আর সাইড দিয়ে নেব তখন কিন্তু আমাদের এই বোর্ডটা কিন্তু আরও এই তারগুলোকে কিন্তু টেনে নেবে। তো দেখুন আমাদের এই তারটা কিন্তু টেনে নিচ্ছে। আমাদের এখানে কিন্তু তারটি টেনে নিয়েছে এবং কিন্তু অবশিষ্ট সলিউশনগুলো কিন্তু আমাদের এখানে ক্লিপের মধ্যে আছে। তো আমরা কিন্তু এই ক্লিপটা কিন্তু আটকে দিচ্ছি। আমাদের হয়ে গেল কিন্তু এখানে জংশন বোর্ডে কিন্তু আমাদের কাজ। তো এটা হচ্ছে প্লাস এবং মাইনাস। তো এটা কিন্তু ওয়াটারপ্রুফ, এটা কিন্তু পানি থাকবে না, এটা কিন্তু রাবার গ্যাসের জন্য আছে। তো আমরা কিন্তু এটা সোজাভাবে আবার লাগিয়ে দেবো। এভাবে চাপ দিয়ে কিন্তু লাগিয়ে দিলে কিন্তু আমাদের হয়ে গেল এই সোলার প্যানেলের সঙ্গে কেবলস লাগানো। তো অবশিষ্ট যে মাথাটা আছে মাথাটা আমরা কেটে নিলাম। মাত্র 9 এম্পিয়ার ব্যাটারির সঙ্গে কিন্তু আমরা এটা ক্লিপ সিস্টেম অথবা অ্যাডজাস্ট হিসাবে কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। তবে এটা আমরা এখন অ্যাডজাস্ট করব না, আমরা এটা জাস্ট আমাদের যে সোলার থেকে যে কেবলসটি আসছে আমরা এটা কেটে নিই। প্রথমে কেটে নিয়ে কিন্তু আমরা এখান থেকে যে চার্জ কন্ট্রোলারগুলো আছে চার্জ কন্ট্রোলারের মাধ্যমে অথবা আমরা কিন্তু সরাসরি দিনের বেলা কিন্তু ফ্যান লাইট চালানোর জন্য এখানে তার থেকে কিন্তু সরাসরি লাইনগুলো দিতে পারবো। তাহলে কিন্তু আমাদের লাইট ফ্যান কিন্তু সরাসরি দিনের বেলা চলবে এবং রাতে ব্যাকআপ পাওয়ার জন্য কিন্তু আমরা এখানে ব্যাটারিটা ইউজ করতে পারি। তো যেহেতু আমরা ব্যাটারি ইউজ করবো সেক্ষেত্রে আমরা এটা কাস্টমারকে যেহেতু আমরা সেট আপ করে দিচ্ছি আমাদের দোকান থেকে, তো সেক্ষেত্রে আমরা কিন্তু অ্যাডজাস্ট করতেছি না। তো আমরা এখানে কিন্তু কেবলসগুলো কেটে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণ। আপনারা কিন্তু কেবলসগুলো কেটে নেবেন। নেওয়ার পরে আমাদের প্রতিটা ব্যাটারিতে কিন্তু প্লাস মাইনাস লেখা থাকে। তো এটা হচ্ছে প্লাস এবং মাইনাস। তবে আমাদের কেবলসগুলো আছে লাল কালো, তো আপনারা লাল কালো দেখে কিন্তু আপনারা সেট আপ করে নিতে পারবেন। আমাদের যেহেতু এখন রাতের বেলা সেক্ষেত্রে কিন্তু আমরা যখন দিন হবে তখন এই যে লাল এবং এই কালোটা কিন্তু আমরা সরাসরি এখানে লাগিয়ে দেবো। তাহলে কিন্তু আমাদের প্যানেল থেকে কিন্তু সরাসরি লাইটটা কিন্তু আমাদের চলবে। আমাদের সোলার প্যানেলের কাজ কিন্তু এখানে শেষ। আমরা পর্যাপ্ত পরিমাণ কেবলস নিয়েছি। তো এই কেবলস দুটো এক জায়গায় করা যাবে না। আমাদের কিন্তু দেখুন এই 30 ওয়াট প্যানেল কিন্তু এই পাশে লাগানো হয়ে গেল। আমাদের কিন্তু খুব সুন্দরভাবে এটার ভিতর পানি যাবে না। আর সাইডে কিন্তু নাট লাগানোর জন্য বা আমাদের ছাদে অথবা চালে যদি লাগাই তাহলে এখানে কিন্তু আমরা স্ট্যান্ড ব্যবহার করবো। তাহলে কিন্তু আমাদের এই প্যানেলগুলো নড়াচড়া করবে না বা ঝড় বৃষ্টিতে চালের উপর থেকে অথবা ছাদের থেকে পড়বে না। তো এখানে দেখতে পাচ্ছেন 30 ওয়াট প্যানেল, এটা দুই ভাগে বিভক্ত। এটা হচ্ছে সেলস জার্মানি, এটা মনো প্যানেল। তো 30 ওয়াট প্যানেল আমাদের কাছে 40, 50 এবং 12 ভোল্ট 24 ভোল্ট সকল ধরনের সোলার প্যানেল পেয়ে যাবেন। এছাড়াও আমাদের কাছে ছোট বড় সোলার প্যানেল, সোলার ব্যাটারি এবং অন্যান্য ফ্যান
সকল ধরনের পণ্য কিন্তু ইলেকট্রিক এবং ইলেকট্রনিক্স আইটেমের সকল পণ্যই আমাদের কাছে রয়েছে। তাই অর্ডার করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন। সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কুরিয়ারের মাধ্যমে পাঠানো হয়। আমাদের ঠিকানা টিএম ইলেকট্রনিক্স নাটোর। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।